বিদ্যুতের যে কি সমস্যা হচ্ছে। এই সিকান্দার সাহেব, সিকান্দার সাহেব, কি ব্যাপার আপনার নামে এত কমপ্লেন? কমপ্লেন? আমার নামে তো স্যার কমপ্লেনই আইব, কারণ আমি লোক ভালো, এই জন্য আমার নামে কমপ্লেন পাই। যদি খারাপ লোক হইতাম তাহলে বেশি প্লেন পাইতাম। এই যে টাইসন কি বলছি? কি বলছে? টাইসন তো বলে আপনি ঠিকমতো ডিউটি করেন না, খালি যাইয়া হাইটে উঠে এসে পড়েন। স্যার মোর বংশের সব মানুষ হইলো ইমানদার, এই জন্য সবাই মিললে মোর নাম রাখছে সেকান্দার। মুই কখনো কাজে কামে ফাঁকি দেই না। সন্দেহ সন্দেহ তো ভালোই কথা কইতে পারেন। শুনেন, এই যে মধুপুর এলাকায় সমানে মোবাইল চুরি হইতেছে, যান ওখানে ভালো মতো ডিউটি করবেন। যাওয়ার সময় ওই যে ম্যাডামটা নিয়ে যাবেন আর একটা সিপাই নিয়ে যাবেন। হ্যাঁ স্যার, দেখছেন ম্যাডাম রে মোর লাগে, ম্যাডাম রে যদি কই স্যার ম্যাডাম ওই বাতারি চোর, ওই বেটা চোর, হ্যাঁ কোনো কথা হলে না মোর। সেই মেয়ে মানুষ নাও ধরতে পারে, আপনি দৌড়ে যাই ধরবেন, অসুবিধা কি? ম্যাডাম অর্ডার দেবো আর আমি দৌড়াই দিন, বেতন তো মোরই কম দেন, হ্যাঁ দিবে সেটা। সে শুধু অর্ডার করবে, ঠিক আছে মনে থাকবে? জি স্যার। ঠিক আছে, যান। থ্যাংক ইউ। আমার এলাকায় মোবাইল চুরি? ম্যাডাম একটা কথা বলবো, আপনি যদি নির্ভয় দেন তাহলে বলতে পারি। না, একটু ভয় রেখা বলো। ও ম্যাডাম, আপনি যদি মোকে দায়িত্ব দেন, মোবাইল চোর তো ভালো কথা, মনে করেন এলাকার ভিতরে কুত্তা বিলাইও থাকবেন, আপনি মোকে শুধু একটু দায়িত্ব দিয়ে দেখেন। জীবনে একটা মশা ধরতে পারলো না, সে নাকি ধরবে মোবাইল চোর। একবার দায়িত্ব দিয়েই দেখেন। যাই হোক, আগাবেন? তোমাকে দায়িত্ব দিলে আমার বান্দরবান ট্রান্সফার হওয়া লাগবে। চলো। কি হলো? এই শোন, তুই এটা নিয়ে ধর, তুই একটু থাক, আমি জাস্ট 1 মিনিট আসতেছি। হ্যাঁ আচ্ছা, এখনই আসবো। এই আপনার নাম কি? সিকান্দার। আপনার নাম? আমার নাম রেশমা। রেশমা? ওয়াই নাই নামটা, তোমার নাম ভুল রাখছে। তোমার নাম রাখা উচিত আসলে গোলাপ ফুল, সূর্যমুখী ফুল। হ্যাঁ, তুমি বেমালা সুন্দর। মোর নাম সেকান্দার। আচ্ছা শোনেন, আপনার কি বিবাহ হয়েছে? বিবাহ? না, এখনো বিয়ে হয় নাই? প্রেম ভালোবাসা কারোর সাথে করে? মোরও বিবাহ হয় নাই, মইও প্রেম ভালোবাসা করি না। তো মোর ভিতরে প্রেম ভালোবাসা করার মানে উতালা হইয়া রয়েছে। হ্যাঁ সেটা তো আমার উতলাইতেছে প্রেম। আপনারে মোর বেমালা ভাল লাগছে, আমারে কি আপনার ভাল লাগছে? তাহলে কি আপনার আর মোর সাথে একটু ইটিস পিটিস হইতে পারে? হইতে পারে? আপনার বাসা কোথায়? ওই যে ওইদিকে উত্তরপাড়া আছে না, উত্তরপাড়া আকাশ বিলায়। উত্তরপাড়া? উত্তরপাড়া আকাশ বিলা? তুমি কিন্তু চাইলে মোর লাগে দেখা করতে পারো আজকের সন্ধ্যা 6টায়। আইসকো দেখা করু? আইসকো? কখন? সন্ধ্যা 6টায়? আচ্ছা 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 আচ্ছা, আইয়া পড়ু। কিন্তু বাসায় কেউ থাকবে না? কেউ থাকবে না। মুই রাজি, মোর মন চাইতেছে এখনই যাই। না না, মোর লাগে ওই যে ডিউটির ম্যাডাম আছে, হ্যাঁ মোর ছাড়বে না। ওই সন্ধ্যার সময় আইয়া পড়ু, 6টার মধ্যে আইয়া পড়ু। ঠিক 6টায়, মনে থাকে যেন। সুহিন সাহেব, জি স্যার। সিকান্দার কোথায়? স্যার তো এই ছেলেটা তো আসলে একটা ফাজিল।
স্যার। সুহিন সাহেব, আমার মনে হচ্ছে সিকান্দার আজকে অরিজিনাল একটা মোবাইল চোর ধরে নিয়ে আসবে। আপনি কি বলেন? জি ম্যাডাম, আমার এইটাই মনে হয়। কারণ ও তো অনেকদিন যাবত চেষ্টা করতেছে ওর প্রমোশনটা যেন আমি বাড়িয়ে দিই। ও একটা যদি অরিজিনাল মোবাইল চোর নিয়ে আসে, এবার নিশ্চিত ওকে আমি প্রমোশন বাড়িয়ে দেবো। চলুন। এই তুমি নাকি কালু মাস্তা, তোমার নাম শুনলে মহিলাদের নাকি সন্তান গর্ভপাত হইয়া যায়। এই হালার ফালা, তুই আমারও চিনস? হ্যাঁ, এই বাদল ওসিরে চিনস? ডয়ারও কিন্তু ডিম রাখছি, হাজতে না আগে থেরাপি দিয়ে দিব। শুন, পুলিশে ধরতে গেলে তুই বলে ঝাড়ি দেস, উপরে লোক আছে, মামু খালু আছে, কোন নেতার ভয় দেখাস। শুন, এই উপরে লোক নেতা মেতা এটি কিন্তু আমি গনি না। এগুলা নাম যদি ভবিষ্যতে আর কস, এমন ফিডা ফিডুম তোর হাড্ডির থেকে মাংস বাইর করে এলাম, মনে থাকবে? আরে এই বেটা, তোর চেহারা তো দেয়া ভদ্র। এই হালার ফালা, তুই এর লগে গুরুস কেন? কিরে, হেরলে গুরুস কেন? স্যার, আপনি কে রে কোন ভদ্র? ও আগে করতে সুপারি চুরি, এখন আমার লগে থাকতে থাকতে মুরগি চুরি করা শুরু করছে। তাই নাকি? লাস্ট ওয়ার্নিং, আর যদি এলাকা গুন্ডামি করতে দেখি তো দোনোটার খবর আছে, মনে থাকবে? আচ্ছা ঠিক আছে স্যার, এরপর থেকে রইবে না। এই যে কানে ধরলাম, যাই। গেট আউট, যা। সালাম। ওয়ালাইকুম আসসালাম। এই এই তুই ওখানে যা। ওরে স্যার, আপনার আজকে কি বললেছে? ধন্যবাদ দিমু স্যার। মনটাই কইতাছে আপনার লেগে 8 কেজি মিষ্টি আইনি আপনারা একলা খাওয়াই দিই, কিন্তু আপনার শরীরে ডায়াবেটিস, এই জন্য মিষ্টি আনি নাই স্যার। তার মানে মোবাইল তো সব ধরে ফেলেছো? আরে না স্যার, মোবাইল চোর ধরতে যাইয়া আমি নিজেই চুরি হয়ে গেছি। তোমার আবার কি চুরি? স্যার আমার মন চুরি হয়ে গেছে স্যার। মন চুরি? স্যার, একটা মাইয়ারে দেখে আমার খুব ভালো লাগছে, প্রেমে পড়ে গেছে স্যার। এখন কি করুম স্যার? প্রেম করাটা ভালো, আমিও প্রেম করি, তোমার ভাবির বিয়ে করছি। ওই মেয়েও আমার ভালোবাসে, আমি ওই মেয়েরে ভালোবাসি। খালি ভালোবাসা না, প্রথম দেখায় জড়াই ধরে ফেলাইবা। তুমি পুলিশ এত ভয় করো কেন? একদম জড়াই ধরে বলবা আই লাভ ইউ। আই লাভ ইউ। স্যার, সুম্মা সাম্মি দিমু, সুম্মা সাম্মি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি দোয়া করি তুমি সাকসেস হও। মায়ের নাম কি? স্যার, মায়ের নাম স্যার রেশমির মতোই সুন্দর স্যার। রেশমি? বাড়ির নাম কি? স্যার, ওই যে উত্তর পাড়ার আকাশ বিলা বাসা। উত্তরপাড়া আকাশ বিল? আজকে সন্ধ্যার সময় যাইতে বলছে স্যার আমার সাথে দেখা করতে। সেই সুন্দর স্যার। তাহলে স্যার আপনি যেটা কইলেন সেইটাই মনে করেন। আজকে ঘরের ভিতরে ও আবার কি কইছে জানেন স্যার? কইছে ওর একটা বলদা ভাই আছে, বুঝছেন? বলো, এটাই বললো সন্ধ্যার সময় থাকে না, আজকে সন্ধ্যায় যাইতে কইছে। যাওয়ার পর কি করুম স্যার? আপনি বুদ্ধি দেবে। যাই এই স্যার জড়াই ধরুম, তারপর চুম্বা দেবো স্যার। স্যার, আপনি তাহলে দোয়া করে দিয়েছেন, আমি ইনশাল্লাহ সাকসেস হইতে পারবো। যাইতে কইছে সন্ধ্যার সময় 6টার দিকে। 6টায়। তাহলে স্যার আপনি আমার দোয়া করে দিয়েছেন। হ্যাঁ, আমার বোনের লোকে প্রেম করে এসে আমারে কইতে আছে 8 কেজি মিষ্টি খাওয়াইবো। সর্বনাশ, আকাশ বিলা তো আমার বিল্ডিং এর নাম। হ্যাঁ, 6টা বাজে যাবি? 6টা বাজে তোর খবর নেব। কে? বাসায় কেউ নাই। এই রেশমি, দরজা খোল। কে? আমি তোর ভাইয়া, দরজা খোল। এই রেশমি, দরজা খোল। ভাইয়া খুলছি। এত দেরি লাগে কেন? এই যে আসছি ভাইয়া। তাড়াতাড়ি দরজা খোল। ভাইয়া তুমি কি খুঁজতেছো? কথা বলিস না। তুমি তো এই টাইমে কখনো আসো না অফিস থেকে। আরে বাবা, আসছি, একটা কাজ আছে। বসো, একটু রেস্ট করো। ভাইয়া তুমি কি খুঁজতেছো?
আরে বাবা কইতে আছি, শুন সাবধানে থাকিস। গুন্ডা ফান্ডার সংখ্যা বাইরে গেছে, হঠাৎ করে কেউ এসে যদি দরজা ঠক ঠক করে খুলবি না, আমার আওয়াজ পাইলে খুলবি, মনে থাকবে? হ্যাঁ মনে থাকবে। যাই, ডিউটি আছে, সাবধানে থাকিস। ঠিক আছে। খবরদার বাইরে যাবি না, কেউ আসে যদি দরজা টক টক করে দরজা খুলবি না। না না আমার আওয়াজ ছাড়া কোনোদিন কারো কথা শুনলে দরজা খুলবি না, মনে থাকবে? মনে থাকবে। আচ্ছা ঠিক আছে, যাও যাও তুমি যাও। যাইতেছি। তো চেয়ারম্যান সাহেব, ঠান্ডা খাবেন না গরম খাবেন? কিছুই খাইতাম না, নতুন ওসি আইছেন না, একটু পরিচয় হইতে আইছি। অসুবিধা নাই, আপনার কোনো সমস্যা নেই, আমরা বলি। আমি 2-3টা কথা বলার জন্য আইছি। বলেন। টিকটক থেকে আমার গ্রামটা বাঁচান। ও, আপনি তো গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলে ধরছেন। এই টিকটক সারা দেশটারে শেষ করে দিচ্ছে। টিকটক নামে অশ্লীলতা, বেয়াগিরি, অপকর্ম, মানে মান সম্মান কিছুই রাখে না। এদেরকে পাইলে কি টর্চারিংটা আমি করবো আপনি জানেন না কেন? আপনার গ্রামে কি এগুলো শুরু হয়েছে? টিকটকের নামে বেহায়াবানা, অশ্লীল, পরক্রিয়া সব চলে। ওকে, আপনি কোনো টেনশন করবেন না চেয়ারম্যান সাহেব, আমি পুলিশকে কড়া অর্ডার দিয়ে দিচ্ছি। যারা টিকটক করে, এসব বেয়াগিরি করে, অপকর্ম করে, পরকিয়া করে, এদেরকে ধরে নিয়ে আসবে। এদেরকে আমি কঠিন সাজা দিব, ঠিক আছে? ঠিক আছে, একটু আসি। কি রে হাসস্কা, তুই তো সাফা বাস। কাল কইছি তো রেশমির বাসায় যাবি, এর লাগে প্রেম করবি, কসু গেছো? গেছি তো, সন্ধ্যা 6টার সময় তো গেছি। আমরা যেটা করছেন সেটাও তো করছি, তাই তো চাপড়াই ধরছি। সেই স্যার রোমান্টিক মুহূর্তে গেছি, এর মধ্যে গাদার বাচ্চা মানে ওর ভাই যাই দরজার মধ্যে ঠক 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 দেওয়া শুরু করে দিচ্ছে। রেশমি তো স্যার দুনিয়ার চালাক, আমারে কি করছে নিয়ে এক জায়গায় হান্দাই দিছে। কই হান্দাইছে? ওই যে এক ঘরে একটা ওয়ার্ড্রপ আছে, ওয়ার্ড্রপের ভিতরে এ মারেন কা স্যার। স্যার পুরা ঘর তস তস করে ওর ভাই খুঁজছে, আমারে পায় নাই, কারণ আমি তো ছিলাম ওয়ার্ড্রপের ভিতরে। তাই নাকি? আবার কবে যাইতে কইছে? কালকে। কালকে এইবার কইছে 6টায় যাইতে না, এবার কইছে 7টায় যাইতে, কারণ ওই যে বলদা ভাই কুত্তা, ভাই কুত্তা, কুত্তার ঘরের কুত্তা, আর আমি পিসাস ওই বলে 6টার সময় বাসায় যায়, এই জন্য 6টায় যায়, 6:30টায় বাইরে যায়, আমার 7টার সময় যাইতে কইছে স্যার। হ্যাঁ যাও, কালকে তাহলে 7টায় যাবো স্যার, আচ্ছা দোয়া কইরা দিয়েন স্যার। ছুটি দিলাম, যাই। গাদা খুঁজা পাস না মগা। আরাম দাদা ইনডাইরেক্টলি আমার কতগুলো গালি দিল। এ সারা ঘর খুঁজলাম, ওয়ার্ড্রপটা কিনলে খুঁজলাম না রে। তুই কালকে আবার 7টা বাজে যাবি, ওয়ার্ড্রপে লুকাবি, তাই না? ঠিক করে বাইর করে ফেলাম। হালার পোহালা আমার বোনের সাথে লাটা বেড়া শুরু করে দিছস। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোনো কমপ্লেন আছে? জি স্যার। কি স্যার আমার ছেলেটা নিয়ে এসি, আমার ছেলেটা 3 বেলা গাঁজা খায় স্যার। বলেন কি? জি স্যার। ছোট বাচ্চা গাঁজা খায়? এই তুমি গাঁজা খাও কেন? গাঁজা খেলে মানুষ মরে যায়, ধ্বংস হয়ে যায়, তুমি গাঁজা খাও কেন? মানে বাচ্চার মতো দেখা যায়, কিন্তু বয়স কিন্তু 22 বছর। এখন কি মামলা করবেন ওর নামে? স্যার অ্যারেস্ট তো করবেন। আর স্যার কয়দিনকে টিভিতে দেখছেন না, নেশার কারণে বাপ ছেলেরে মারিয়ে ফেলায়, আমি বলে ওরকম মারিয়ে ফেলাম স্যার। শুনছো তোমার বাপে কি বলছে? একদম মেরে ফেলবে। নেশা করে না, নেশা করলে মানুষ খারাপ হয়ে যায়, দুষ্ট হয়ে যায়। তুমি তাহলে কি খাবা? এখন থেকে দুধ, কলা, রুটি সব খাবো। তাই নাকি? এই তো ভালো। শুনেন, ওরা একটা সুযোগ দেন, আর কোনোদিন যদি গাঁজা খায় থানা ধরে নিয়ে আসবেন, মামলা করে দিবেন, আমি একদম সোজা কোর্টে পাঠাই দিব, চালান করে দিব, ঠিক আছে? জি স্যার। যাক, জি স্যার। মনে থাকবে। গেট আউট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হাই রে, কি মুসিবতে পড়ছি! কি গাঁজা খোদ ধরবো না, সোদ ধরবো না, বোনের ইজ্জত বাঁচাবো, আর একটা তো বোনের ইজ্জত টানাটানি করতেছে। হ্যাঁ যাই হোক, আবার 7টা বাজে। কিভাবে যে তোর দুঃখ হয় আমি জানি। এইবার সাধু তুমি ফালাইতে পারবা না। এই কই তুমি? না না, আমি আজকে আসতে পারবো না, তোমার ভাই খালি আইসা পড়ে। আসো না, আজকে আসো প্লিজ। এমন করো তোমার না। ভাই যদি আইসা পড়ে? প্রতিদিন কি ভাই আসবে নাকি? আজকে আর আসবে না। তুমি আসো, আসো লক্ষ্মীটি আসো। আচ্ছা ঠিক আছে, আসতেছি। চলে এসো, চলে এসো।
তোমার ভাই আবার আসবে না তো? না না ভাই আজকে আসবে না, তুমি যাও। প্রতিদিন আসবে নাকি? আসবে না, আসো। তোমার ভাই আজকে আবার চলে আসবে না তো? আজকে আর আসবে না। প্রতিদিন কি ভাইয়া আসবে মনে করছো? প্রতিদিন আসবে না। তাহলে কি মরা শুরু হতে দিব? এত আদরের কেন? রেশমি, হ্যাঁ ভাইয়া। এই দরজা খোল। দরজা খোল, এত দেরি হয় কেন? খুলছি ভাইয়া, খুলছি। ওরে তাড়াতাড়ি খোল। ওরে খুলছি ভাই, খুলছি, দাঁড়াও। খোলস না। তুই ঘুমাই গেছস? এত টাইম লাগে? এই অসময় ভাইয়া তুমি আবার আসলে কেন? দাঁড়াও। হ্যাঁ, শালার বেড়া শালা, তোর উপরে আজকে লাঠি উঠামো রে। তুই আর বাঁচবি না রে, ফকিন্নির ফোলা। হ্যাঁ, তুই মনে করছিস তুই চালাক? হ্যাঁ, মনে করছিস নিজেকে শেয়ানা মনে করো? শালার ফলা বাইর। এই শালা গেল কই? হ্যাঁ, শালা করলে ওয়ার্ডরোবের ভিতরে ঢুকে। হ্যাঁ, তুই দেখি না, সর। তুই এনে সর না, মাথা খারাপ। এই শালা গেল কই? ভাইয়া কোন শালায়? ওরে ওরে, পাইতে আসি না কেন রে? পাইতে আসি না কেন রে? কেন রে? কই যা বারবার? সাবধানে থাকিস। উফ, হাঁটো হাঁটো। উফ, ওয়ার্ডরোব খুললাম, তাও পাইলাম না। এই হালা কি গাইবে না? স্যার, এই মোর পিসকুল দিয়ে একটু ডইলা দেন দেখি। ডল্লা দিমো মানে? তোমার কে পিটাইছে? তুমি পুলিশ? তোমার পিঠে কে বাড়ি মারলো? বাড়ি মারছে ওই আমার গার্লফ্রেন্ড রেশমির ভাই, ওই পিসাসটায় জানোয়ারটায়। তাই নাকি? তুমি তো কচু কচু যাও রেশমির কাছে, ছাপা মারো ডেলি ডেলি আসা। ওয়ার্ডরোবে থাকি, এই করি। আসলে তুমি যাও না আমার কাছে এসে মিথ্যা ছাপা মারো। গেছি তো স্যার, আজকেও গেছি। আর ওই পিসাসটা যায় টক 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 দিছে, কিন্তু আমারে পায় নাই। আজকে স্যার, আমি তো জানি ওই গাদায় যায় ওয়ার্ড্রপ খুঁজবা। রেশমি তো অনেক চালাক। রেশমি জানতো যে আজকেও যাই ওর ভাই ওই দয়ার খুঁজবো, মানে ওয়ার্ড্রপ খুঁজবো। আজকে মোরে ওয়ার্ড্রপে রাহে নাই। কই রাখছে? মোরে করছে কি ল্যাব দা, মানে তোষক দা পেঁচাইয়া রাখা দিছে। আর ওই জানোয়ার, ওই কুত্তা, ওই শুয়ারে যাওয়ার সময় ওই ল্যাপের মধ্যে একটা বাড়ি দিয়েছিল, ওই বাড়িটাই লাগছে স্যার। আবার কবে যাইতে কইছে? আবার স্যার আজকে রাইতে 9টার সময় যাইতে কইছে স্যার। হ্যাঁ, কেন? রাইতে নাকি ওই কুত্তার, মানে ওই ওর ভাইয়ের, রেশমির ভাইয়ের এই নাইট ডিউটি আছে, 8টার সময় বাইরে যাইব। আমি 9টার সময় যাই স্যার। তাই না? 9টা বাজে যাইবে, যাও। স্যার একটু পিঠটা ডইলা দিবেন? শাট আপ।
সিপাহি। জি স্যার। ওই যে 1 বোতল পেট্রোল রাখছিল না গাড়ির জন্য, তোমরা কই রাখছো? স্যার আপনার গাড়িতে রাখছি স্যার। গাড়িতে আছেন? জি স্যার। ওকে। না এ হনো আজকেও যদি তোমার ভাই আইগা পরে মোরে আবার দেবে বাড়ি, মোর পিঠ ফাইটটা গেছে, মুই আজকে যাইগা। আজকে আর ভাই আসবে না, কেন জানো? হ্যাঁ, আজকে মাত্র গেল 8টা বাজে ডিউটি। মানে 8টায় গেছে, হাঙ্গো রাইতে আইবে না। আরে এ শোনো, তাইলে এক কাম করি, মোর আজকে আর সোফায় না, চলো ডাইরেক্ট বেডে চলে যাই, লেট করে দিলাম কি? আসো 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 আসো। এই রেশমি দরজা খোল। কেটা টকটক দেয়? এই দরজা খোল কইতেছি, তাড়াতাড়ি। তোর আর এই কষ্ট থাকবে না, বারবার দরজা খোলা, আমি এসে তোরা ডিস্টার্ব করি, তাই না? বাসাটা একটু ভালো করে দেখে নি। হাই রে বাসা, অনেক দিন ছিলাম, হ্যাঁ আজকে বিদায়। শোন, বাইরে চল। কেন ভাইয়া বাইরে যাব কেন? বাইরে যাবি কেন? এই বাসাটা জ্বালাই ফেলবো, মানে পোড়াই দিমু। বাসা জ্বালাই ফেলবে কেন? আমাদের সব ফার্নিচারটা সব কিছু এখানে। আরে পাগল, সরকার আমারে কোয়ার্টার দিছে, ওই কোয়ার্টারে ফার্নিচার সব দিয়ে দিচ্ছে, সব সাজাই দিচ্ছে। ওই কোয়ার্টারে আমরা উঠবো, ভাই বোন একসাথে থাকবো, কদিন পরে তোর বিয়ে দিব, ওই কোয়ার্টারে ধুমধাম করি, ভালো হবে না? কিন্তু ভাইয়া এই বাসায় আমার কত স্মৃতি মায়া জড়িত, দেখো না। আরে এই বাসা তো অনেক দিনের বাসা, আমারও ভালো লাগতেছে না, কিন্তু কি করবো, সরকার এত সুন্দর কোয়ার্টার দিছে, যাইতে হবে। চল চল চল, আয় আয় কইতেছি, আয় কইতেছি, হায় হায়। এনে দাঁড়া, এনে দাঁড়া, খবরদার একটা কথা বলবি না, কোনো রকম ফালতু কথা কবি না। ভাইয়া তুমি এটা কি করতেছো? কথা কবি না, কথা কবি না, কথা কবি না। এই কর আমি জ্বালাই দিব, ম্যাচ কই? হ্যাঁ ভাইয়া থামো। কেন থামো, আমাদের ঘরে যে ট্রাঙ্কটা আছে না, হ্যাঁ ট্রাঙ্কটা যদি জ্বালাই দাও, আমাদের গ্রামের বাড়ির সমস্ত কাগজপত্র দলিলপত্র ওর ভিতরে। ও ট্যাঙ্গের ভিতরে আঙ্গ দলিলপত্র কাগজ। আয় হ্যাঁ, এর কথা আগে মনে করে দিবি না। আয় করো, চলো চলো টাং লই আনি। বাবা হালার ফালার দলিল এত ওজন হইল কেমনি? এবার জ্বালাই দিক, ঠিক আছে? দাও ভাইয়া, দলিল পত্র দিতে পারছে, জ্বালাইয়া দি। দাও দাও ভাইয়া, জ্বালাইয়া দি। দাও ভাইয়া, জ্বালাই দাও, এবার জ্বালাই দাও। জ্বালাই দিব? জ্বালাই দাও, জ্বালাই দাও। আমার বোনে কইছে জ্বালাই দিলাম, যা হুড়ি যা, জ্বলি যা। জানো আজকে আমার কাছে কত আনন্দ লাগতেছে। কিন্তু ঘটনা হলো স্যার, এই থানায় আসার পর আপনার একটা দিনও আমরা হাসতে দেখি নাই, কিন্তু আজকে আপনি এত খুশি কা? আমাকে একটু কি খুললে কবেন? বিষয়টা অন্যরকম, আমার শত্রু শেষ হয়ে গেছে, এই জন্য মনে আনন্দ। তোমাদেরকে 1 সপ্তাহ করে ছুটি দিব, গ্রামে যাই ঘুরে আসবা, তুই বললোকে দেখা করে আসবি, আর তুমি তোমার হাজবেন্ডের সাথে দেখা করবা, ঠিক আছে? শত্রু শেষ,
একদম জ্বালাইয়া পোড়াইয়া শেষ করে দিছে, আর থানায় আসবে না। স্যার কথা কয় কেডা? ও আর স্যার সিকান্দার সিকান্দার তো মরে গেছে। কি কোন ওই যে সিকান্দার? ভূত ভূত ভূত! ভূত না স্যার, আমি সেকান্দার। তুমি না জইলা গেছো? জইলে গেছি মানে না স্যার, জইলে যাইতে লইছিলাম, মুই পুররে মরতে লইছিলাম, কিন্তু মোরে বাঁচাই দিয়েছে মোর গার্লফ্রেন্ড রেশমি। কেমনে বাঁচলি? স্যার ওই কি স্যার, ওই মোর গার্লফ্রেন্ডের ভাই ওই কুত্তায়, ওই জানোয়ারে, ওই হারামি পিছাসে মোরে, যে এতদিন তো খুঁজা পায় নাই, মোরে জ্বালাই পোড়াই দেবে এই নিয়ত করে স্যার ওই পেট্রোল লইয়া গেছে, লইয়া দুয়াল লাগাইয়া মোর মানে ঘরের ভিতরে আগুন লাগাই দিয়েছে স্যার। আচ্ছা, তো ঘর জ্বলতেছে, তুমি কইছিলা? মুই তো ঘরের ভিতরে আসলাম না, মুই তো বাইরে আসলাম, তো রাঙ্গের ভিতরে কইরা। ট্রেঙ্গের ভিতরে? ঘটনা ঘটছে কি স্যার, আপনারে বলতে আসি ওই কি স্যার, মোরে যখন জ্বালাইতেছে তখন ওই মোর গার্লফ্রেন্ড রেশমি ওর কুত্তা বাইরে বলছে, এই এই ট্রেঙ্গের ভিতরে তো দলিল, এই দলিল বাইর করো। ওই গাদায় লগে লগে যাই ট্রেঙ্গ বাইর করে লইছে, কিন্তু ট্রেঙ্গে তো দলিল আসলে না, আসলাম মুই করে। আর একটা গাইডও দিস না। কুত্তায় মোরে মারতে চাইছিলে। ওই পিসার আর কেউ না, তোর অফিসার। কোন অফিসার? আরে গাদা, আমি রেশমির ভাই, বড় ভাই, ও আমার আদরের বোন। আমি চাইছিলাম ওরে ডাক্তার ইঞ্জিনিয়ার কাছে বিয়ে দিব বা পাইলটের কাছে। তুই একটা সিপাই, ক টাকায় বেতন পাস। এখন দেখলাম যে কয় টাকায় তুই বেতন পাস, কিন্তু আমার বোন সুখে থাকবে তোর কাছে। পৃথিবীর আর কোথাও বিয়ে দিলে আমার বোন এত সুখ পাবে না। তুই এত ভালোবাসোস আমার বোনকে, আমি মাইনা গেলাম আমার বোনটা তোর হাতে তুলে দিব। স্যার স্যার এতদিন যে আপনার গালিগুলো দিছি এগুলো লেগে মরে মাফ হইতে দেন। আজকের থেকে আপনার মনের থেকে স্যার সেলুট দিব স্যার। একটা দে, এটা সেলুট দে। তুই সহ দে।